যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক অদ্ভুত ইচ্ছার কথা প্রকাশ করে চলেছেন। এবার ইচ্ছা পোষণ করেছেন গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার। ডেনমার্কে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত করার সময় গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ড্যানিশ ভূখণ্ড বিক্রির জন্য নয়। তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ট্রাম্পের। স্থানীয় সময় সোমবার পেপালের সহ প্রতিষ্ঠাতা কেন হাওয়ারিকে ডেনমার্কের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার সময় বিশাল আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডের দিকে নজর ট্রাম্পের এবারই প্রথম নয়। এর আগে 2019 সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের সময় গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। তবে ওই সময় ডেনমার্ক তার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিল তাদের রাষ্ট্রের অংশ এই স্বায়ত্তশাসিত অঞ্চল বিক্রির জন্য নয়। 4 বছর পর এবারও তার ব্যতিক্রম হয়নি। নতুন করে গ্রিনল্যান্ডের ভূখণ্ড ট্রাম্প নিয়ন্ত্রণে নিতে চাওয়ার পর এমন মন্তব্যের জবাবে আর্কটিক দ্বীপের প্রধানমন্ত্রী বলেন, এটি বিক্রির জন্য নয়, স্বাধীনতার জন্য গ্রিনল্যান্ডের লোকদের দীর্ঘ সংগ্রামের কথাও মনে করিয়ে দেন তিনি। গ্রিনল্যান্ড একটি স্বায়ত্তশাসিত ড্যানিশ অঞ্চল। এটি বৃহৎ মার্কিন মহাকাশ সুবিধার আবাসস্থল। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের সবচেয়ে ছোট রুটে অবস্থিত। যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। 600 বছরেরও বেশি সময় ধরে ডেনমার্কের অংশ হয়ে রয়েছে বিশাল এই আর্কটিক দ্বীপ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।